যত গুড় দেবে তত মিষ্টি হবে, এই কথাটা মাথায় রেখেই বাড়িতে পিঠে পায়েসটা আমায় তৈরি করতে হয়। আমি মিষ্টি পিঠে পায়েসে কম খেলেও বাড়ির বয়স্করা যারা খুব ভালোবাসে পিঠে পায়েস খেতে, তারা কিন্তু মিষ্টি কম হলে খেতে পছন্দ করে না। নারকেল কোড়ানোর ঝামেলা ছাড়া পাটিসাপটার পুরটা আমি বাড়িতে যেভাবে বানাই ক্ষীরের স্বাদে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় 2 লিটার মতন লিকুইড দুধকে প্রথমে গরম করে নেব। এরপর এর মধ্যে মিশিয়ে দেবো 300 থেকে 350 গ্রাম মতন গুঁড়ো দুধ, 400 গ্রাম মতন চিনি আর 50 গ্রাম মতন চালের গুঁড়ো। এরপর এটাকে খুব ভালোভাবে পাক দিতে হবে। পাকটা যখন ভালোভাবে চলে আসবে এর মধ্যে একটু ঘি দেবো আর একটু এলাচ গুঁড়ো দেবো। তারপর আরও ভালোভাবে পাক দিতে হবে। ঘিটা দেওয়ার ফলে সুন্দর একটা রং আসবে, আর কড়াই থেকে যখন থালাতে নামাবো কড়াই থেকে সুন্দরভাবে এটা কিন্তু নেমে আসবে থালার মধ্যে। একটু নরম থাকতে থাকতেই এটা নামাবো, থালাতে ভালোভাবে ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে বা শক্ত হয়ে যাবে। এরপর আপনারা যে কোনো সন্দেশ হিসেবে, পাটিসাপটার পুর হিসেবে বা দুধ পুলির পুর হিসেবেও এটা ব্যবহার করতে পারেন।